সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন 4 জন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 8 আসামিকে। বেলা 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 1.5 ঘন্টা ধরে 91 পৃষ্ঠার রায়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। জরিমানা করা হয় 1 লাখ টাকা করে। আর ধর্ষণে সম্পৃক্ততার প্রমাণ না মেলায় খালাস পান 4 জন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে যুগান্তকারী বলেও আখ্যা দেন তারা। এই রায়টা মাইলফলক হিসাবে কাজ করবে, কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেভাবে এই সারা বাংলাদেশে না হয় এটা নজির স্থাপন করেছে এবং এটা পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা যেভাবে রক্ষা থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা মাইলফলক হিসাবে কাজ করবে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ব্যক্তিবাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব, অবশ্যই উচ্চ আদালতে যাব। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরের বছর 3 ডিসেম্বর 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 52 জনের সাক্ষীর মধ্যে 25 জনের সাক্ষ্য নেন আদালত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।